তো আজকে আমি একটা অন্যরকম টপিক নিয়ে আলাপ করব। সেইটা হইছে যে গায়ের কালো রঙের বিভিন্ন শেড। তো সম্প্রতি আমি একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে গেছিলাম, এবং ওই ইভেন্টে আর কি মানে ওইটা ছিল মেনলি ক্যারাটের একটা ইভেন্ট ইন্টারন্যাশনাল পর্যায়ে। এবং সার্কভুক্ত দেশের মধ্যে শুধুমাত্র মায়ানমার বাদ দিয়ে বাকি সকল দেশ থেকে লোকজন আসছিল। পাকিস্তান, ভুটান, নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আর হচ্ছে আর কোন দেশ, আচ্ছা এই কয়টা দেশই সম্ভবত। তো এই মানে আমার জীবনের প্রথমবারের মতো আমি একসাথে এতগুলা দেশের মানুষ একসাথে দেখি, এবং এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর আমার। তো এখানে একটা ইয়ে হচ্ছে যে সাউথ এশিয়ান আমরা যারা আছি মোটামুটি সবার গায়ের রঙ একই রকম, যেরকম আমি একটু একবারে কালো না হইলেও কালো কালো টাইপ ব্রাউন। তো এই ব্রাউনের মাঝে ইন্ডিয়ানরাও পড়ে, শ্রীলঙ্কানরাও পড়ে, নেপালিরা ফর্সা কম্পারেটিভলি। তো আমার কথা বলার টপিক হচ্ছে আজকে ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানদের নিয়ে। তো নর্মালি যদি বাইরের মানে সাউথ এশিয়ার বাইরের কেউ দেখে, মিডল ইস্ট বা ওয়েস্টের কেউ, সে হয়তো কতটা মানে আলাদা করতে পারবে না আমাদের দেখলে পরে একসাথে, যে সবাই একই রকম লাগবে, মোটামুটি গায়ের কালার বা কাঠিন একটু ইয়ে আছে আর কি। কিন্তু আমি যখন দেখছি জিনিসটা বোঝা যায় যে কোন কালোটা ইন্ডিয়ান কালো এবং কোন কালোটা হচ্ছে শ্রীলঙ্কান কালো। এবং আমার ওই দিনের পর্যবেক্ষণে আমি বাইর করছি যে ইন্ডিয়ান কালো যেটা, ওইটা হচ্ছে যে ওইটা হচ্ছে যে একটু মানে আমাদের চাইতে একটু উজ্জ্বল কালো, মানে একটু চকচক করে টাইপ। এবং যেটা হচ্ছে শ্রীলঙ্কান কালো, ওইটা আরও বেশি চকচক করে। তবে কিছু জিনিস আমার একটু ইয়া লাগছে, সেটা হচ্ছে যে এভারেস্ট ইন্ডিয়ান বা এভারেস্ট লঙ্কানরা বাংলাদেশিদের চাইতে অনেক বেশি কনফিডেন্ট, এবং ওদের ফ্যাশন সেন্স অনেক ভালো। এবং এই ক্ষেত্রে নেপালিদের সাথে কিছু আলাপ হয়েছে আমার, এবং নেপালিরাও একটু অন্যরকম। মানে আমি যদি ইয়া করি, একটা কম্পারিজন করি যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, দেখা যায় যে বাংলাদেশিদের কনফিডেন্স অনেক কম, বাংলাদেশিদের ফ্যাশন সেন্স অনেক কম, বাংলাদেশিরা ওদের চাইতে পরিবেশ একটু কম বুঝে। ঠিক আছে, পাকিস্তানি এটা আবার সবাই ফর্সা, অন্যরকম ফর্সা, ওদের চেহারা সুন্দর অন্যরকম। মানে আমাদের দেশের সব থেকে সুন্দর মানুষ হয়তো বা পাকিস্তানের অ্যাভারেজ মানুষ, এরকম একটা অবস্থা আর কি। এবং নেপালিরা হচ্ছে অনেকটা আমাদের এই পাহাড়ে যেরকম লোকজন থাকে কারো টাইপ ওইরকম ওইরকম। তো এটাই হচ্ছে আর কি পর্যবেক্ষণ, যে কালোর মধ্যেও আর কি এটা আলাদা করা যায়, যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কান যে কালো, এই তিনটা কালোর মধ্যে পার্থক্য আছে। এটা আমরা বুঝতে পারবো, কিন্তু বাইরের কেউ বুঝতে পারবে না। এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখেও বোঝা যায় আর কি যে কোন দেশের মানুষ কোনটা। যেমন ইন্ডিয়ানদের বডি ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম, এটা ফিল হয় আর কি, বোঝা যায়। আবার লঙ্কানদের একটু অন্যরকম। তবে ইন্ডিয়া, নেপাল এবং শ্রীলঙ্কানদের মধ্যে যেমন মিল আছে একটা বডি ল্যাঙ্গুয়েজ বা ফ্যাশন সেন্সে, বাংলাদেশ সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে তেমন মিল নেই, তো অন্যরকম বাংলাদেশ। এবং এইটা কিসের জন্যে, ওইটা নিয়েও আমি ঠিক আসলে বেশ কয়েকদিন ঘাটাঘাটি করছি যে বাংলাদেশের এরকম কেন, বাংলাদেশিদের কনফিডেন্স কম, বা বাংলাদেশিদের ফ্যাশন সেন্স কম, মুভমেন্ট একটু অন্যরকম। যেখানে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং ইয়ারা একটু নেপালদের মধ্যে অনেক সিমিলারিটিস আছে। তো এখানে আমি যেটা পাইছি ওইটা হচ্ছে যে মানে আমাদের আর কি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করার সুযোগ খুবই কম থাকে, বা আমরা ওইসব করি না, করতে দেওয়া হয় না। দেখা যায় যে ওই কারণে আর কি ওরা একটু ওই সব দিক থেকে আগায় যায়। মানে আমার এতদিন এরিয়াতে এইটুকুই পাইছি, বা অন্য কোনো কারণ কারণ থাকতে পারে, আমার ঠিক আইডিয়া নাই, বাট আমি এইটুকুই পাইছি আর কি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।